অনেকদিন থেকেই আলোচনা চলছে বলিউডের পরিচালক ফারহান আখতারের আগামী সিনেমা ডন 3 নিয়ে। সম্প্রতি ডন 3 বানানোর আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি। আর সেই খবরে আনন্দে নেচে ওঠেন শাহরুখ ভক্তরা, কারণ ডনের প্রথম দুটি পর্বে বক্স অফিস মাত করেছিলেন শাহরুখ খান। তবে আশাহত করেছেন শাহরুখ ভক্তদের, কারণ শাহরুখ খান নিজেই জানিয়েছেন যে ডন 3-তে তিনি থাকছেন না। কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ডন 3-তে থাকছেন না শাহরুখ খান। শাহরুখ খানের ভক্তরা সম্প্রতি সমস্ত আশায় পানি ঢেলে দিলেন কিং খান। শোনা যাচ্ছে তৃতীয় পর্বে থাকছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে যে ডন 3 থেকে সরে যাচ্ছেন তিনি। খবরে বলা হয়েছে এই মুহূর্তে ডনের মতো সিনেমায় কাজ করতে আগ্রহী নন শাহরুখ খান। তাই ফারহানের ডন 3-র জন্য নতুন মুখের খোঁজ চলছে। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছেন এক্সেল এন্টারটেইনমেন্ট। শোনা যাচ্ছে বলিউডের প্রথম শ্রেণীর তারকাদের সঙ্গে আলোচনা সেরেছেন ফারহান রিতেশরা। শাহরুখের বদলে ডনের চরিত্রে কাকে দেখা যেতে পারে সেটাই এখন অপেক্ষা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাহরুখ খান নিজেই জানিয়েছেন যে ডন 3-তে তিনি থাকছেন না, কারণ ডন 3-তে যে চরিত্র সেই চরিত্রে তিনি অভিনয় করতে এখন বর্তমান মনোযোগী নন। কারণ ডন 3-র চরিত্র এবং যে ক্যাটাগরি সেটা তার এখন বর্তমান পছন্দ হচ্ছে না, বিধায় তিনি এই ছবিতে অভিনয় করছেন না। আর এই কারণে ফারহান রিতেশরা নতুন মুখের সন্ধান করছেন। নতুন মুখ কে হচ্ছেন? তারা সালমান খানকে বেছে নিতে চাচ্ছে অথবা ঋত্বিক রোশনকে বেছে নিতে চাচ্ছে, কিন্তু তারাও অভিনয় করবেন কি না সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।